গাইস সুপারম্যান স্পাইডারম্যান তো দেখছেন, এবার দেখে নেন সুপার গাধা। বলিস কি? এইটা এমন এক গাধা যে কিনে মাটিতে চলার সাথে সাথে পাহাড়কেও ছাড়েনি। আমি বিশ্বাস করি না। यही नहीं अभी और सुनिए। এ কি, এ শুধু পাহাড়ই তো না, এ তো দড়ির মধ্যেও চলতে পারে দেখি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। গাইস এরকম একটা গাধা যদি আমারও থাকতো, অবশ্য আমি যদি আমার আম্মাকে বলি যে আমার এরকম একটা গাধা লাগবে, আমার আম্মা বলবে না তোর মতন একটা গাধা থাকতে আর একটা নতুন গাধা আনার কি দরকার। যাই হোক গাইস, এই গাধার গুপ্ত ট্যালেন্ট কিন্তু এখনো শেষ হয় নাই। মানে এই গাধা বিপদের সময় গুলিও চালাইতে পারে, এমনকি মালিকের সাথে বসে বসে নেশাও করে। কিন্তু গাধার মালিক হঠাৎ একদিন একটা সুপার কার নিয়ে আসে। এখন গাধা ঘুরে ঘুরে বোঝার চেষ্টা করতেছিল এটা আসলে কি জিনিস। अबे कौन है बे तू? আর তখনই গাধার মালিক সবকিছু গুছিয়ে গাড়িতে উঠে নেয় এবং গাধার মুখ কালো করে এখান থেকে চলে যায়। मुझे जाने दो, मुझे जाने दो। मेरी माँ मेरा इंतजार कर रही है। नहीं 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 नहीं। গরু তো হাই খেতে যাইয়া হগল দান খাইছে রে, খেতে আইয়া গরু ধইরা বাড়ি তৈয়া গেছে রে। গাইজ এই চুল পাকনা ইঁদুর গুলো তো এই ঘরটারই পুরো ওয়াটার পার্ক বানাই দিছে। আর এদের এই চুল পাকনা আমি দূর থেকে দেখতেছিল এই বলদ বিড়াল। पीछे देखो पीछे पीछे तो देखो। কিনছি রে কিনছি, আমি টেনশন কিনছি। বস্তায় পাই চালাম, বস্তায় বস্তায় কিনছি। এখন বস্তার হচ্ছে তিন অবস্থা। এদের পেছনে পিচ্চি দৌড়ে আসতেছিল। ये सब क्या देखना पड़ रहा है? ইঁদুর আস্তে আস্তে বের হয়ে আশপাশে তাকিয়ে দেখে এখানে কোনো বিড়ালই নেই। এই যুদ্ধের মধ্যে বেশি চুল পাকনা ইঁদুর যুদ্ধের জন্য ডাক দেয়। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এই ইঁদুরের মোটিভেশনাল স্পিচ শুনে যুদ্ধ তো দূরের কথা, এরা আরো বিড়ালের কামলা কাটা শুরু করে দেয়। গাইজ এখানে আজকেও খরগোশ আর কচ্ছপের রেস হইতে চলেছে। আর এই জন্যই সবকিছু তো তাড়াহুড়ো করতে নেই। মানে কচ্ছপ তো খরগোশের উপর পায়ের তলে পিছিয়ে থুয়ে চলে যাচ্ছে। ये सब क्या देखना पड़ रहा है? খরগোশ কচ্ছপকে আগে যেতে দেখে তার জেট ইঞ্জিন স্টার্ট করে দেয়। এখন খরগোশ এত স্পিডে দৌড়াচ্ছিল যে খরগোশের নিজের সাথে তার সাথে দৌড়ে পারতেছিল না। মানে দৌড়াতে দৌড়াতে খরগোশের নিজের সাথে হাঁপাই গেছে। যাই হোক, খরগোশের একটা ডাইনামাইট কচ্ছপের খোলসের ভিতর দিয়ে দেয় এবং দৌড়ে এসে এবং ট্রিগারের সাথে যুক্ত করে দেয়। খরগোশ যখন ট্রিগার চাপায়, अरे मुझे चक्कर आने लगा। খরগোশ উঠে একটা দূরবীন দিয়ে দেখে ये सब क्या देखना पड़ रहा है? কচ্ছপ ফিনিশ লাইনের একেবারে কাছে চলে গেছে। ये तो सब गुंडा लोग रे, भाग रे। খরগোশ এত স্পিডে যায় যে গাছই নেড়া হয়ে যায়। খরগোশ কচ্ছপকে টেক্কা দিয়ে ফিনিশ লাইনে পাও দিয়ে আগ মুহূর্তেই এখন এত হাই স্পিডে দৌড়ানোর কারণে পুলিশ খরগোশের চালান কাটতে শুরু করে দেয়। আর কচ্ছপ আস্তে আস্তে গিয়ে রেসটা জিতে দেয়।